জহির শিকদার, এখানে আসাদ পংপং শিকদার, কি খবর? জামাতিরা রিপোর্ট করে পেজটা ডাউন করে দিছে আবার, দেখছো? এদেশে জামাত শিবির আছে, এদেশে মূলা বড় হইতে পারে না, হাঁস বড় হইতে পারে না, মুরগি বড় হইতে পারে না, তাও শেষ করে গেল। কপাল পরা জাতি আমরা। সেলিম মনোহরগঞ্জ, কি আর বলিব দাদু, বলার কিছু নাই। ঘুম আসতেছে না, যেন বৈশা রয়েছে যে একবারে সেহরি খাইয়া তারপরে ঘুমাবো। এখন এই ব্যালকনিতে বসে আকাশের তারা দেখি, চাঁদ দেখি, চন্দ্র দেখি, তারা দেখি। ভাই কেমন আছেন? আমিনুল হক ভাই, আল্লাহ খুব ভালো রাখছে দাদা। রোজা রমজানের দিন ভালো না থাকতে উপায় আছে? আর কই, সবাই মাত্র 3 জন মানুষের কমেন্ট দিল, ঘটনা কি? আমি তো দেখতে পাইতেছি না কতজন ঢুকছে অনলাইনে। দাঁড়া একটু দেখে লই। বাবা ফোন এটা বন্ধ করে রাখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বরিশাল গরু নদী বাড়ি আমার, আমি ওমান থাকি। সাহস থাকলে বাংলাদেশে আসো। কে তোর বাপে কি মরে গেছে? মোহাম্মদ সারোয়ার হোসেন, রোজার মাস, জিজ্ঞেস করতেছে তোর বাবা কি মরে গেছে, তোর মাকে সার্ভিস দিতে আসতে হবে? কুকুরের জাত কুকুর, মানুষ শুধু শুধু রোজার মাসে আমার দিয়ে তোর মায়ের তলবাট ভারী করাস না, ঠিক আছে? সিগারেট আমিও আনলাম বস, সিগারেট দেখলে কেমন জানি হচ্ছে। হ্যাঁ, রাতে 1 প্যাকেট খাই এরকম বৈশা বৈশা, দিনে তো রোজা। জয় বাংলা। মোস্তফা কামাল ভাই কেমন আছেন? দাঁড়া দেখে ভিউয়ার দেখা যায় না, আমার এখানে ভিউয়ার শো হইতেছে না। তেইশে মার্চ বিষয় কিছু জানেন? হারামি সুজাউদ্দিন নামে ডক্কি। তোর নাম পড়লে হয়ে গেছে, তোর কমেন্টের উত্তর কেমনে দেই দাদা? ও 43 জন। এখান এই জায়গা দেখা যায় না কেন ভিউ? এখানে দেখে 43 জন, ভিউ দেখা যায় না। আমার অন্তর কারিয়া নিল, এই গানটা কি গাইবেন? গান গাওয়ার মোট আছে? দেশটা যা করে হেলাইছ, দেশ স্বাধীন করে। সমান খান শেফদ আপনাকে সালাম দিছে। আয় হায় রে, এই বাঙালির কত সুখ, মানে আইসা শিক্ষা নাই, সামাজিকতা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই,
আয়সাই একটা কমেন্ট দিয়ে একটা মানুষের ছোট করে নিজে বড় হয়ে যায়, উল্লাস করে। কি একটা অসভ্য জাতি। আমিনুল হক ভাই, আমার মনে হয় আপনার জনপ্রিয়তা আগের চেয়ে কমে গেছে। আমার জনপ্রিয়তা কমে নাই। জামাত যেই দেশে থাকে সেই দেশে ভালো মানুষ থাকতে পারে না। পেজে রিপোর্ট করে হ্যাং করিয়া রাখছে। পেজে রিপোর্ট, কেউ নোটিফিকেশন বানায় যে তুমি ঢুকছো, তুমি কি নোটিফিকেশন পাইছো? পাও নাই। মনে করো 100 জনের ভিতরে হয়তো বা 3 জন 4 জনের কাছে যায়, মানে পেজ আনঅ্যাক্টিভ করে ফেলাইছে রিপোর্ট মারতে মারতে। এরা তো ভালো না। যে দেশে জামাত শিবির আছে এই দেশে কোনো মানুষের মুখে শান্তি, সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই। এরা এই করে, ক্ষতি ছাড়া এরা কিছু করে না। আমার জনপ্রিয়তা, আমি কি জনপ্রিয়তা খুঁজি নাকি? হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় প্রিয় হইয়া লাভ কি? আমি তো বাংলাদেশে যাই বিয়ে করবো না, মন্ত্রী হব না, এমপি হব না, আর অনলাইনে টাকা আয় করি না, ধান্দাও করি না। কি দরকার আছে? সিরাজ মিয়া, হংকং ভাই কেমন আছো? আইসে মানে আইসে ভাই কেমন আছো, অথচ নাম চাকাই বাকাইয়া দিছে শেষ করে। আসলে এই জাতিটা ভালো হইবে কিভাবে? আলমাস আলমাস পংপং মানে কি? পংপং মানে তোর 14 গোষ্ঠীর নিস্তাল আমি একলা ফাড়াই। আশা করি উত্তর পাইছ। ভালো তোরা বাঙালিরা হইতে দিবি না। তোরা এমন একটা জাত, যাদের জন্মায় 2000 পরে যেগুলা হয়েছে বাংলাদেশে, একটা মানুষের জন্ম না। এগুলো বেশিরভাগই বেয়াদ্দপ, অসভ্য, অসামাজিক, ভদ্রতা নাই, শিক্ষা নাই, সামাজিকতা নাই, সব বেয়াদ্দপ। সোনার বাংলার অবস্থা বর্তমানে খুব খারাপ, এ বিষয়ে কিছু বলেন। এই জাতির এটা কর্মফল। এটা একটা অসভ্য জাতি, এ জাতির কর্মফল। শুধু ইউনুসকে গজব হিসাবে আল্লাহ নাজিল করছে, কারণ এই জাতি ভালো না। এই জন্য শুধু শুধু ইউনুস নাজিল হয়েছে। নাম হচ্ছে উস্তার মিয়া, মোহাম্মদ উস্তার মিয়া। বর্তমানে দেশে আয়, ফেসবুক 2টা পাগলের মতো হয়ে গেছে। আইছে দেশে যেমন তোর মান নিচতলা কি মরতে হবে যাইয়া? তোর বাপে কি মরতে হবে না তোর মান নিচতলায়? হ্যাঁ, শুয়ারকা বাচ্চারা। বাংলাদেশ ছাড়ছে 28 বছর, তোদের দেশে মানুষ থাকে, সভ্য মানুষ বসবাস করতে পারে? তোদের দেশে জামো আছে কি? আছে কি? মুখে চাপা ছাড়া আর লুঙ্গি নিচে নুনু আছে, ধ্বজভঙ্গ ছাড়া আর কি আছে তোদের? ভাইয়া, দেশের মানুষের চেয়ে আছে আপা কখন প্রবেশ করবে। আমি শেখ হাসিনার জায়গায় হইলে জীবনে আসতাম না। আমার চক্ষু লজ্জা আছে, আমি জীবনে আসতাম না। আসা উচিত না, আমি মনে করি আসা উচিত না। এ জাতি যদি ধর্ষণ হয়, এ জাতি যদি প্রতিদিন হাজার হাজার মানুষ খুনে, তাহলে শেখ হাসিনার কি? শেখ হাসিনার আসা উচিত না। আমার দেশের মানুষ আমি ঘৃণা করি যে দেশে একটা বাচ্চা নিরাপদ না। সোহাগ মল্লিক। নয়ন চৌধুরী, ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। সোহেল মিয়া, এদের বিচার হবে ইনশাল্লাহ। বিচার আল্লাহ। শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে বাংলাদেশের সুখ, শান্তি, আনন্দ, ফুর্তি সব সে লইয়ে গেছে। শেখ হাসিনা খুব খারাপ মানুষ, এগুলা সব নিয়ে গেছে। এখন আল্লাহ বাংলাদেশের এই জনগণের প্রতি নাজিল করছে সুদখোর, দর্শনকারী, খুনি, চাঁদাবাজি, জঙ্গি, এগুলা নাজিল করছে। সুখে থাকলে ভূতে খেলে একটা কথা আছে না? আর প্রকৃতি কারোরে মাফ করে না। জাতি হিসাবে আমরা যে অপরাধ করছি, আল্লাহ এই জন্য আমাদের উপর গজব নাজিল করছেন। ডক্টর ইউনূস একটা গজব, উপদেষ্টা মণ্ডলী এগুলো হচ্ছে গজব।
আর এই সামান্নায়ক এগুলাও গজব, এগুলা জাতির উপরে গজব নাজিল হইছে। শেখ হাসিনা গেছে, সুখ শান্তি শেষ। ভাই নেটে 24 তারিখ বাংলাদেশে ফিরবে ভয়ঙ্কর রূপে। আমি গুজব ছাড়াইও না, গুজবে কানও দেয় না। আমি শেখ হাসিনার জায়গায় হইলে জীবনে এই দেশের আর ফিরতাম না। আমি শেখ হাসিনার জায়গায় হইলে জীবনে এই জাতি নিয়ে আর ভাবতাম না। সোজা কথা, এ জাতি ধ্বংস হইয়া যাও। কেবল এখন দিনে 5 জন দর্শন হইতে আছে। আমার কলেজে ঠান্ডা হইবে যদি দিনে 1000 করে দর্শন হয়, দিনে 200 করে মানুষ মারা যায়। কেউ যেন ব্যবসা বাণিজ্য না করতে পারে, দোকানপাট অফিস আদালত সব যেন বন্ধ হয়ে যায়, ফ্যাক্টরি সব যেন বন্ধ হয়ে যায়, দেশের চাক্কা যেন না চলে। আমি এইটা চাই, শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক এই দেশ। দেশ আর দেশ আছে নাকি? দেশ এখন পাকিস্তান, পাকিস্তান ধ্বংস হয়ে গেলে আমার কিছু আসে যায়? দেশে বাঙালিও নেই, বাংলাদেশিও নেই, সব পাকিস্তানি। এদের পক্ষে মানুষ বেশি, কারণ বাংলাদেশি মানুষ অসভ্য। এদের ঘরে সুন্দরী বউ থাকলে এরা কাজের বুয়ার কাছে যায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা ভার্জিন পোলা পাবা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা ভার্জিন মাইয়া পাবা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো আদর্শবান পিতা পাবা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো আদর্শবান মা পাবা না, সব নষ্ট। একটা ডাক্তার পাবা না যে ইমানদার বা এটার চরিত্র ভালো, একটা লয়ার বা উকিল পাবা না যে এটা ভালো, ভালোর পক্ষে। দেশে কোনো আইন নাই, বিচার নাই, কোনো সরকার নাই, কোনো কিছু নাই, যে যার মতো চলতে আছে। এইরকমই চলুক এই জাতি, এইরকমই চলুক। এই জাতি সভ্য বানাই লাভ নেই, এরা অসভ্য হইয়া নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যায়। বাংলাদেশে যেদিন মারামারি করে মানুষ মরে ওই দিন আমার খুশি লাগে। যেদিন সকালবেলা, আজকে সকাল থেকে এ পর্যন্ত সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে যতগুলা ধর্ষণের নিউজ দেখছি, এতে আমার তৃপ্তি হয় নাই। কম হইলে 500 1000 প্রতিদিন ধর্ষণ চাই আমি। হ্যাঁ, আমি দর্শন চাই। আমি এই জাতির ধ্বংস দেখতে চাই। এইটাই, এই জাতি নিয়ে আমার আর কোনো আশা বাসা নেই, মাথা ব্যথাও নেই। সোজা কথা। শেখ হাসিনা যেদিন চলে গেছে ওই দিন বাংলাদেশের নারীদের ইজ্জত শেষ হয়ে গেছে। 80 বছরের এক বয়োজ্যেষ্ঠ মহিলার প্রাইভেট পোশাক নিয়ে উল্লাস করছে। এই জাতি যারা এগুলা করছে, এই জাতি তাদেরকে কি বাঘিনী বলছে, দেশের সূর্য সন্তান হিসেবে উপাধি দিছে। এরা খুব ভালো, ঠিক আছে। তো ওই দিন থেকে ওই দিন বাংলাদেশের নারীদের স্বাধীনতা শেষ, ওই দিন নারীদের সম্মান ইজ্জত সব শেষ। কারণ আমরা বিশ্বের মিডিয়াতে দেখাই দিছি আমরা কতটা নিকৃষ্ট, কতটা খারাপ, কতটা পশুর মতো জাতি। সারা বিশ্ব ওই দিন দেখছে। কারণ এই দেশে যদি ডেইলি 5000 করে ধর্ষণ হয়, আমি কোনো কষ্ট পাই না। সত্য কথা, কোনো কষ্ট পাই না। ভাই আমি মানুষ খারাপ কমেন্ট দেখে খারাপ লেগেছে তাই ভালো কথা লিখলাম, আমাকে গালি দিলেন কেন বুঝতে পারলাম না। তোমার নাম মোহাম্মদ উস্তুর মিয়া, তুমি কমেন্টে কি লেখছাইয়া? হংকং। হংকং ভাই, আমার নাম কি হংকং? পংপং এটা আমার অফিসিয়াল উপাধি, এটা মালয়েশিয়ার উপাধি। কারণ আমি মালয়েশিয়া বসবাস করে, আমি বিয়ে করছি চাইনিজ, আমার ওয়াইফের ফ্যামিলি থেকে এই নাম। বাঘিনী একজন থানায় গেছে নিজের নিরাপত্তা ওগো প্রত্যেক দিন পোলাপানে লাগাও। দেখো না, ওই যে দেখছি না মিছিল মিটে খালি দুধ চাপে, ওগো নিচতলায় হাতায়, মানে দুধের চাপ খাইয়া বেহুশ হইয়া যায়। আগো এইরকম শিক্ষা হওয়া উচিত, এই জাতি এভাবে শিক্ষা হওয়া উচিত। এই জাতিরে যেই ভালোবাসছে, এই জাতি সম্মান দেয় কারে দেয়, একটা সামান্য একটা উদাহরণ দিয়ে দিই। ব্যারিস্টার সুমন গলা সমান ময়লার পানিতে নামিয়া তারপরে পুকুর পরিষ্কার, খাল বিল পরিষ্কার করছে। সেই সুমন এই জাতির কাছে খারাপ, সে দেশদ্রোহী, সে রাষ্ট্রদ্রোহী। সুমন আছে জেলে। আর যারা লাল কার্পেট বিছাইয়া খাল উদ্বোধন করতে যায়, তারা এই জাতির কাছে ভালো, ঠিক আছে। তাই জাতিরে যত দিবা, যত হগা মারতে পারবা,
তত তুমি ভালো থাকতে পারবে। মনে তুমি একটু বরিশালে আসো, সাগর বরিশালে মোর জন্য কিছু না, মই দেড় ছাড়ছি আরো 28 বছর আগে, মোরে ডাকো। তোদের বাপদাদারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, তারেক জি আছে, হ্যারে ডাক দে। ওই তোকে আর এক বাপ আমেরিকা ট্যাক্সি চালায়, হ্যারে ডাক দে। তোকে আর এক বাপ ওই ফ্রান্সে আড়াই নুনু বাইর করে হাত মারে, এই বাপদের ডাক দে। মুই তো 28 বছর আগে তালাক দিয়ে দিছি, মোরে ডাকো। মুই তো চাই তোরা ধ্বংস হইয়া যা। হ্যাঁ, ধ্বংস হইয়া যা। আমি ক্ষমতায় ছিল এই সময়, মুই দেশে যাইনি, আর তোরা মরে ডাকো, হুঙ্কার দাও মরে। আসাদ পংপং বেরান ছিল, বেরান আছে, বেরান থাকবে। আসাদ পংপং সৃষ্টিকর্তা ছাড়া কারোরে ভয় পায় না, ঠিক আছে? ইব্রাহিম বিশ্বাস রোজার মাস, যদি মুসলমান হয়ে থাকো সামাজিকভাবে সুন্দরভাবে কমেন্ট দে, নাহলে কিন্তু একেবারে উষ্টা মারমু, নিচতলা ভেঙে যাইবে কিন্তু। আমি কিন্তু ভালোতে ভালো, আবার চরম খারাপ। বাংলাদেশের 2জন মানুষ খারাপ, টোটাল বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া। নাম্বার 1 শেখ হাসিনা, নাম্বার 2 আসাদ পংপং, এই 2টা মানুষ খারাপ, বাকি সব ধোয়া তুলসী পাতা, ঠিক আছে? ছাত্ররা নতুন দল বানাইছে, সম্পর্কে মোট কিছু আসে না, দল না, ওরা ওদের মায়েদের বিক্রি করে দেয় ওই পতিতা পল্লীতে নিয়ে, তাতেও আমার কিছু আসে যায় না ভাই। ব্যক্তিগতভাবে আপনাকে ভালোবাসি দুঃখ মিয়া, ধন্যবাদ ভাই। যারা আমারে বুঝতে পারে তারা আমারে ভালোবাসে। আমার ভালোবাসার মানুষ আছে টেকনাফ থেকে তেতুলিয়া কয়েক লক্ষ, কয়েক লক্ষ। সবাই এটা পায় না। আমি আমার নীতিতে অটল, আমারে কেউ কিনতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি আওয়ামী লীগের ঘরের সন্তান হইয়াও যতগুলা মন্ত্রী মিনিস্টাররে বাস দিছি, এই জামাত বিএনপি সাহস পায় নাই, কারণ আমি নীতিতে অটল। আমার ঘরের মানুষ যদি খারাপ করে, আমি এটার প্রতিবাদ সবার আগে করি। শেখ জাকারিয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার মায়ের। ভাই আগাই যান, লাভ ইউ। শ্রাবণ, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের বন্ধু আসাদ ভাই, মুই আর বাঙালির বন্ধু মানি না। বাঙালির জন্য আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। 5 তারিখের পর থেকে এই জাতিকে আমি ঘৃণা করি। শেখ হাসিনা যত খারাপ হোক, সে একটা মায়ের জাত, 80 বছরের বুড়া একজন মহিলা। তার পোশাক নিয়ে এই জাতি উল্লাস করছে, আর বাংলাদেশের মা জাতিরা এতে হ্যাঁ 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 হাহা রিয়েক্ট দিছে। এখন ওই মা জাতিরা যদি ধর্ষিতা হয়, আমি কি কষ্ট পাইতে পারি? আমি কষ্ট পাই না, ঠিক আছে? এখন এই মা জাতিরা যদি প্রতিদিন 500-1000 করে ধর্ষণ হয়, আমার ঘুম ভালো হয়। কারণ শেখ হাসিনা এই জাতির কাছে স্বৈরাচার, কারণ শেখ হাসিনা ধর্ষণকারী, খুনি, ডাকাতি, চোর, চাঁদাবাজ, গুন্ডা পান্ডা সব ছেলে আটকাই রাখছে। এই জাতিরে শান্তিতে ঘুম পাড়াইছে শেখ হাসিনা। বাংলাদেশে 15 বছর গেছে, বাংলাদেশের জনগণের শান্তির বছর। বাংলাদেশের জনগণ খুব শান্তিতে ছিল, কারণ বাংলাদেশের 17 কোটি জনগণ, 20 কোটি হয়েছে বেয়াদব আর উচ্ছৃঙ্খল মানুষ। এগুলারে শেখ হাসিনা আটকাইয়া রাখছে। শেখ হাসিনা গেছে, এগুলারে সব ছাড়িয়ে দিয়েছে। এখন টেকনাফ থেকে তেতুলিয়া একটা মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না, কি নারী আর কি পুরুষ, কেউ ঘুমাইতে পারে না। কারোর জানের নিরাপত্তা নাই, কারোর জানমালের নিরাপত্তা নেই, কারোর কোনো সম্পদের নিরাপত্তা নেই। শরীফুল্লাহ, তোর ওই যে 5টা যে প্রোফাইলে দিছে, ওইটা তোর বউর পেট থেকে আইছে। তোর বউ আমার সাথে ইমোতে হাত মারছে, বুঝছো? আমি বিকাশে টাকা দিছি, তুই তো গরিব ছিলি, কারণ শেখ হাসিনার আমলে তুই থাকতিস জেলে, তোরা শেখ হাসিনা জেলে আটকাই রাখছিল, ঠিক আছে? এরপর তোর বউ ওই যে বাচ্চাটা
ওইটা মনে করো আমি ইমোতে ঢুকিয়া নিচতলায় তোর বোর নিচতলায় জোয়ার দিছি, সেই জোয়ার এই বাচ্চাটা আইছে দেখছে আর আমার মতো। শরীফুল্লাহ তোর প্রোফাইলে যে বাচ্চার ছবিটা দিছে এটা চেহারা আমার মতো। কারণ কি জানো, শেখ হাসিনার আমলে তুই আসিলি জেলে চাঁদাবাজি আর গুন্ডামি করলা, ওই ফাঁকে তোর বউ পেট বাঁচাইতে হইবে তো, তোর বউ আমার সাথে ইমোতে আইসা আইসা বাতাস খাইছে। তোর বউরে আমি 30 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা বিকাশ করে দিতাম, আর তোর বউ নিচতলায় লিপস্টিক মাররা এরপর আমারে তোর বউর ওই নিচতলা দেখাইতো। তোর বউ, তোর বউয়ের দুধ তুই যা খাইছ তার চেয়ে বেশি আমি দেখতে খাইছি, ঠিক আছে? এই জন্য তোর ওই বাচ্চা আমার মতো হয়েছে, কুকুরের বাচ্চা, কুকুর জানোয়ার, শালারা অসামাজিক কুত্তার বাচ্চারা চুরি ডাহাতি করে খায়, চাঁদাবাজি করে খায়, আর ফেরেস্তা সাজদাইছে কুকুরের বাচ্চা কুকুর। মাহবুব আলম, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। খানা দানা খাইছি, শরীরটা ভালো আছে। এখানে রাতটা বাজে প্রায় 3টা, ঘুম আসতেছে না, বৈশা রয়েছি। একবারে সেহরি খাইয়া তারপর ঘুমাইতে যাব। প্লিজ ভাই, বাংলাদেশ যদি পাকিস্তান হয় সবার কাছে জানাই দেন। পাকিস্তান কিন্তু বাংলাদেশ হবে, তাহলে বাংলাদেশ পাকিস্তান হইয়া যাওক, সিরিয়া হইয়া যাওক, আফগানিস্তান হইয়া যাওক, ইরাক হইয়া যাওক, শ্রীলঙ্কা হইয়া যাওক, এইয়া যদি হয় তাহলে আমি খুশি হব। আমার মতো পৃথিবীতে আর কেউ খুশি হবে না। আমি এই বাঙালির পতন দেখতে চাই, এই বাঙালি ভিক্ষা করবে, আমি এইয়া দেখতে চাই। এই বাঙালি সারা বিশ্বে যাইয়া ড্রেন পরিষ্কার করবে, রাস্তা পরিষ্কার করবে, আমি এইয়া দেখতে চাই। এই বাঙালি নারীদের বিয়ার পর যেন কোনো স্বামীর ঘর না করতে পারে, আমি এইগুলা দেখতে চাই। বাংলাদেশের রাস্তায় ডাস্টবিনে জারজ বাচ্চা আমি দেখতে চাই। বাংলাদেশের মানুষ না খাইয়ে থাকবে, আমি এইয়া দেখতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা ঘর অন্য দেশ যুদ্ধ করে আইসা ভাঙ্গে চুরে ভালো, আমি এইয়া দেখতে চাই। আমি এই জাতির পতন দেখতে চাই, সোজা কথা, আমি এই জাতির পতন দেখতে চাই। বাংলাদেশের কোনো পুরুষ যেন বিয়ে না করতে পারে, প্রত্যেকটা নারীরে যেন 5 টাকার বিনিময় করতে পারে, ওগুলা করতে যেন কোনো দিনমোহন না লাগে, আমি এইয়া চাই, ঠিক আছে? এই নারী জাত আমি এইয়া দেখতে চাই। যেদিন শেখ হাসিনার পোশাক উড়াইয়ে উল্লাস করছে এই জাতি, এরপর থেকে আমার মনে সে তাই হয়ে গেছে। বাংলাদেশে যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা 5,000 নারী ধর্ষণ হয়, আমার ভালো লাগে, আমি তৃপ্তি পাই, আমি সুখ পাই, ঠিক আছে? এগুলা কর্মফল, উপর থেকে আল্লাহ গজব নাজিল করছে ডক্টর ইউনূসকে, সাথে কতগুলা সমন্বয়ক, সাথে কতগুলা উপদেষ্টা, এগুলো হচ্ছে গজব এই জাতির জন্য। চোর ডাকাত গুন্ডা সব ছাড়িয়ে দিয়া আওয়ামী লীগ খালি ধরছে। বাংলাদেশে কি ডেভিল শুধু আওয়ামী লীগ নেতা কর্মী? তোদের এত হ্যাডম থাকে, আওয়ামী লীগ দলরা তোরা ব্যান করে দে। যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ দলের নিবন্ধন আছে, বাংলাদেশের জনগণের রাইটস আছে, অধিকার আছে আওয়ামী লীগ করার। আওয়ামী লীগ তোরা নিবন্ধন বাতিল কর, এরপর যদি কেউ আওয়ামী লীগ করে ওই দেবে রাষ্ট্রদ্রোহী। এখন যারা আওয়ামী লীগ করে তাদের যেগুলা করতেছে এগুলা অত্যাচার, এগুলা বেআইনি। ক্ষমতা থাকলে আওয়ামী লীগ ব্যান করে দেয়, এরপর যদি কেউ আওয়ামী লীগ করে যে রাষ্ট্রীয় আইনে এই দলটা ব্যান করে দিয়েছে, এরা কারা, এরপর যদি কেউ আওয়ামী লীগ করে তাহলে তাদেরকে ধরিস। যেহেতু তোদের ওই ক্ষমতা নাই, হ্যাডম নাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, তাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরারও তোদের কোনো অধিকার নেই। এটা গণতান্ত্রিক দেশ, এই অধিকার রাষ্ট্র দিছে। জয় বাংলা বা স্লোগান দিতে পারবে না, আমি ভালোবাসি বঙ্গবন্ধুরে, বঙ্গবন্ধুর ছবি আমি আমার ঘরে রাখতে পারবো না, এই তো হবে না। এগুলা তো জোর জুলামি। আওয়ামী লীগের নেতাকর্মী যদি খারাপ করে থাকে তাদের নিবন্ধন বাতিল করে দাও। হ্যাঁ, বাতিল করে দেওয়ার পরে যদি কেউ আওয়ামী লীগ করে তাহলে সে হইবে অপরাধী। এখন পর্যন্ত বাংলাদেশের নিবন্ধন আওয়ামী লীগ দল, তাইলে
বাংলাদেশের যে কোনো জনগণ আওয়ামী লীগ করতে পারবে, এটা রাষ্ট্র আইন দিছে। তোরা ঠেকাবার কারা? তোরা ঠেকাবার কারা? যদি রাষ্ট্রীয়ভাবে দলের নিবন্ধন বাতিল করো, এরপর যদি কেউ আওয়ামী লীগ করে, তাহলে সেইটা হইবে অপরাধ। তোদের অ্যাডম থাকলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেখা। গাফফার সরকার ব্লক লিস্টে চলে যা, কুকুরের বাচ্চা ব্লক লিস্টে চলে যা। এটা আসাদ পংফং, এখানে বাজে কামেন্ট দিলে তারে আমি রাখি না, তারে ব্লক লিস্টে দিয়েই দিই। বাংলাদেশে যতটি শব্দ হইল, খানকিগুলা বাংলাদেশ বিশ্বের পোলাপান সব করে। একটু আগে দেখলাম একজন কমেন্ট আপনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, তার জবাবে আপনি যেগুলা বলেন এটা যথেষ্ট নয়, আরো কিছু। কুত্তায় কামড় দিলে আমি কি কুত্তা? আমি আপনার নিবন্ধন বাতিল করে দেবো। ফজল দে বাতিল করে। নিবন্ধন বাতিল করার ক্ষমতা নাই, তাইলে আওয়ামী লীগের স্লোগান দিলে এটা অপরাধ হয় কিভাবে? যুক্তিসঙ্গত কথা আমার। আওয়ামী লীগ যদি অপরাধ করে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কর। এরপর যদি কেউ বলে ওইটা হইবে অবৈধ, যে রাষ্ট্র বিরোধী। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন তোরা বাতিল করতে পারতেছ না, তাহলে আওয়ামী লীগ করার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, সে যেই হোক। শেখ হাসিনা চরম ভুল করছে, ওদেরকে জেলে মারিয়ে ফেলানো উচিত ছিল, জেলে শেষ করে দেওয়া উচিত ছিল। কথায় খেয়াল রাখবেন ভাই, প্লিজ। আপনি সবার সাথে কথা বলেন। এবার যদি শেখ হাসিনা কোনোদিন ক্ষমতায় আসে, আগে রাজাকার সন্তান প্রত্যেকটা। আমি চাই না শেখ হাসিনা আর আসুক, ক্ষমতা দূরের কথা। আমি চাই না শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসুক। আমি যদি হইতাম শেখ পরিবারের কেউ, আমি জীবনে এই জাতির কাছে আর ফিরে আইতাম না। এ জাতি ধ্বংস হইয়া গেলে শেখ হাসিনার মাথা ব্যথা নেই, কারণ এই জাতি শেখ হাসিনারা অনেক সম্মান দিছে, অনেক সসম্মান করছে। মানে জাতি ধ্বংস হয়ে গেলে শেখ হাসিনার কি দরকার? আমি শেখ হাসিনার জায়গা হলে আমি কোনোদিন ফিরেও তাকাইতাম না এই জাতির দিকে। মাহবুব, কথাবার্তা সাবধানে লিখিস। তোর নিজের কিন্তু প্রোফাইলে ছবি নাই, নিজের পরিচয়ে পারলে কমেন্ট দিস। শেখ হাসিনা রাজাকারের সন্তান, তুই কিসের সন্তান? এই শুয়ার কা বাচ্চা, হ্যাঁ? নাম তো মুসলমানের মতো, মাহবুব আলম। কুত্তার বাচ্চা, তুই কি কমান্ডা দিস? শেখ হাসিনা রাজাকার সন্তান হলে তুই তো পাকিস্তানি বিষ। তোর মায়ে এসে বীরঙ্গনা, তোর মায়ের 9 মাস ল্যাংটা করিয়া পাকিস্তানি ক্যাম্পে খাড়া করিয়া রাখছে, আর যে পারছে সেই নিচতলায় জোয়ার দিছে। তুই হেইয়ার সন্তান, সালাম দিছ সুন্দরভাবে। তুই শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বললি কেন? কুকুরের বাচ্চা, কুকুর, জানোয়ার। রাকিবুল ইসলাম রাকিব, দাদু কলে আসতে চাই। মুই বাঙালিরে বিশ্বাস করি না, কলে আসছে এবার গালাগালি করবা, কারণ তোমাদের চেয়ারা যে টোকাইয়ের মতো চেয়ারা, ওগুলো আমি কলে উঠাই না। বাংলাদেশের টিনেজারের সাথে কথা বলা যায়? জায়েজ? তোর বয়স কত? 20-22 বছর। তুই আমার কলে উঠতেছ, তোর কত বড় সাহস? বেয়াদব সবগুলা। ওইটা এরপর ওই রেকর্ড করবা, আমার একটু গালি দিবা, রেকর্ড করে ওই ইউটিউবে যাই ছাড়বা, আজকে আর সাতটা দিছি গালি। ভাই, শেখ হাসিনা আধার ঘরের সন্তান বলেনি, আমি বলছি রাজাকারের সন্তানরা দেশ থেকে তাড়ানোর জন্য।
তুই শেখ হাসিনারে বলছো যে শেখ হাসিনা রাজাকারের সন্তান, এটা বলছো কেন? যা লিখবি বুঝাইয়া লিখবি, উল্টা পাল্টা এইসব লেখা ভুল করে না, সেন্সিটিভ জায়গা। আমি তোমারে বকা দেওয়ার কোনো রাইটস আমার নাই, কিন্তু তুমি আমার অধিকার করিয়া দিয়েছো, তুমি শেখ হাসিনারে রাজাকারের সন্তান বললা, আমি এটা কোনোদিন মানবো না। ভাই খুব গুড লাগে আপনার কথা। আমি সবসময় উচিত কথা কই সামনে, আমার কেউ কিনতে পারবে না, আমার নীতির আদর্শটা আমি অটল। সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকবো। যারা ইমানদার মানুষ, যারা সৎ, তারা সবসময় জোয়ারের অনুকূলে তারা চলে না, জোয়ারের অপর দিকে তারা চলে। সারা বাংলাদেশের মানুষ ওই শেখ হাসিনারে গালে দেয়, আমি দিব না। আওয়ামী লীগ দল খারাপ না, আওয়ামী লীগের কিছু নেতারা খারাপ ছিল, এই জন্য কি সবাই খারাপ। জুয়েল মোল্লা, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? বাংলাদেশের অবস্থা খুব লাজুক দাদু, বাংলাদেশের অবস্থা আরো খারাপ হোক, দোয়া কর, হাতে তালি দিবি। প্রতিদিন যদি 500 নারী ধর্ষিত হয়, সেদিন হাঁস জবাই দিয়ে ফুর্তি করবি। প্রতিদিন যদি বাংলাদেশে 500 মানুষ খুন হইয়া যায় রাস্তাঘাটে, ওই দিন 5 কেজি গরুর মাংস বেশি কিনে আনন্দ করবি, মিলাদ ছিরাত করাবি। এই জাতি ধ্বংস হোক। আমার একটাই এখন চাওয়া আল্লাহর দরবারে, কোনো কিছু চাই নাই আমি আল্লাহর কাছে, জীবনে না। খালি আমি যদি নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুললে এইটাই খাই, একটাই চাইছি যে আল্লাহ আমারে ইমানের সহিত মরার সুযোগ করে দিও, যাতে আমি মরার সাথে সাথে আমি বেঁচতে চলে যাইতে পারি, এর আগে আমার এই দুনিয়া থেকে নিও না। এই একটা চাওয়া আমি আল্লাহর কাছে চাইতাম। কোনোদিন টাকা চাই নাই, পয়সা চাই নাই, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, কোনোদিন বলি নাই আমার একটা সুন্দরী নারী দাও, এইও কোনোদিন চাই নাই। আল্লাহর দ্বারা একটা জিনিসই চাইছি, নামাজ পড়ার পরে হাত তুলতে হয়, এজন্য তুললে একটা জিনিসই চাইছি যে আমারে এই দুনিয়া থেকে এভাবে তুমি নাও, যাতে আমি মরার সাথে সাথে আমি বেঁচতে চলে যাইতে পারি, এর আগে আমার এই দুনিয়া থেকে তুমি নিও না। তুমি আমার জ্বালাও পড়াও যত কষ্ট দাও, আমি অটল। ঠিক আছে? তো ওই দিন আল্লাহর কাছে কয়েছে যে আল্লাহ এই জাতির ধ্বংস করে দাও, এই জাতিকে শেষ করে দাও। যেদিন 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়া ভাঙছে, ওই দিন হাত তুললে আল্লাহর দ্বারা গেছে আল্লাহ এই জাতির ধ্বংস করে দাও। এই জাতির জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া 17 কোটি জনগণ যেন একটা না 4 ঘন্টা না ঘুমাইতে পারে, এদের ঘুম কাটিয়ে নাও। বাংলাদেশের মানুষ 1 ঘন্টা ঘুমাইতেন না, এর আগেই শুনে অমুক জায়গায় মাইকিং করছে, ডাকাই দিয়েছে, অমুক জায়গায় দর্শন হয়েছে, অমুক জায়গায় খুন হয়েছে। আমি এইটাই চাই। আর এই জাতির মঙ্গল চাইছে যারা, হেরাই এই জাতির কাছে সত্য। শেখ হাসিনা এই জাতির কি না দিছে, এখন এই জাতি শেখ হাসিনার ফাঁসি দাবি করে। ইস, কি একটা জাতি রে। এদের চেয়ে ওই এখন ইরাকের মানুষ কাঁদতে আছে সাদ্দাম হোসেনের জন্য, ওই সিরিয়ার মানুষ কাঁদতে আছে গাদ্দাফির জন্য, আর শ্রীলঙ্কা, সব জায়গায়। তাই যাতে বুঝবে যখন শেখ হাসিনা থাকবে না, এখনই বোঝাই জাতি, অথবা লজ্জায় প্রকাশ করে না, এখনই বুঝতে আছে তারা কি হারাইছে। এরপর এই অসভ্য জাতি, এই যারা বলে যে শেখ হাসিনার ফাঁসি চাই, তাদের কাতারে যাইয়া কাঁধে কাঁধ মিলে কিট করে হাসে। মানে এদের লজ্জাও নয়, শরম নাই, পশুরও লজ্জা আছে, বাঙালি জাতির লজ্জা নেই। বাঙালি জাতির স্বার্থের জন্য নিজের কচি মাইয়াও যদি থাকে, তাও আর একজনের বিছানায় উঠাই দেবে যদি দেখে যে ওর কাছে প্রচুর টাকা আছে। নিজের বউরে তারা বন্ধুর বিছানায় উড়াই দিতে পারে। এই হচ্ছে বাঙালি। বাঙালি খুব খারাপ, খুব খারাপ। পৃথিবীতে সবচেয়ে খারাপ কোনো জাতি যদি থাকে, কোরআন হাদিসে আছে যে ইহুদি খারাপ। ইহুদি দেখলেই, এই এই জামানায় যদি কোরআন নাজিল হইতো, তাই ইহুদির জায়গা বাদ দিয়া আল্লাহ লেখা দিত
যে এই বাঙালি জাতি যেখানে ভাবি ওদেরকে গোনায় ধরবি না, ওদেরকে শেষ করে দেয়। সত্য কথা। যদি 1400 বছর আগে কোরআন নাজিল হইয়া যদি বর্তমান যুগে কোরআন নাজিল হইতো, তাহলে কোরআনের আয়াতে লেখা থাকতো যে বাঙালি এরা হয়েছে পৃথিবীতে সবচেয়ে বজ্জাত, এরা হয়েছে শয়তান। ইহুদিরও নীতি আছে। ইহুদির দোকানে যাবি, যাইয়া যদি হালাল প্রোডাক্ট যেখানে রাখে ওই জায়গা ঢুকবি, যদি দেখো যে ওই ইহুদিদের দোকান, কিন্তু দোকানের ভিতরে যে প্রোডাক্টটা ব্যস্ত আছে ওইটার গায়ে লেখা আছে হালাল, ওইটা চক্ষু বুঝে তুমি কিনতে পারবা যে না এটা হালাল। চক্ষু বুঝে কিনতে পারবা, কোনো বুকের ভিতরে খুঁত করে উঠবে না, স্যাত করে উঠবে না। কিন্তু একটা মুসলমান, বাংলাদেশের একটা মুসলমানের দোকানে যাইয়া তুমি খাসির মাংস খাইতে বললে তোমার মনে হয় কি, মনে হয় কুত্তা জবাই দিয়ে খাওয়াইছে। বিরিয়ানি খাইতে যাওয়া মুরগির রান মনে হইবে যে এটা মরা মুরগি দিয়ে রান্না করছে। এই জামানায় যদি কোরআন নাজিল হইতো, তাহলে কোরআনে আয়াত বর্ষিত হইতো যে বাঙালি একটা সবচেয়ে খারাপ জাতি। মানব সৃষ্টির থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জাতি যদি মানুষের ভিতরে খারাপ থাকে, এটা হচ্ছে বাঙালি। কারণ আমাদের ফাইনাল কিতাব আইসা পড়ছে আল কোরআন, এই জন্য ওই লেখাটা আসে না। এই জামানায় যদি কোরআন নাজিল হইতো তাহলে লেখা থাকতো যে দুনিয়ায় কুত্তা বিশ্বাস করবে, খাটাস বিশ্বাস করবে, মাছ বিশ্বাস করবে, ছাগল বিশ্বাস করবে, বাঙালিরা বিশ্বাস করবে না। বাঙালি এমন একটা জাতি। রাখলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।